হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি বন্ধুরা, ডিমের পরোটা। তো এখানে দেখুন আমি যা যা আমার লাগবে একবার এখানে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। রেসিপিটি তৈরি করতে করতেই আপনাদেরকে দেখিয়ে দেবো সব কিছু। তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি এখন ময়দা দিয়ে একটা ডো তৈরি করব। যেহেতু পরোটা বলেছি, পরোটাটা তো অবশ্যই ডোয়ের প্রয়োজন হবে। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে নিয়ে নেব। তো বন্ধুরা, আমার যতটা প্রয়োজন ততটা ময়দা আমি নিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ মতো চিনি। দেখুন এখানে আমি হাফ চা চামচ মতো চিনি দিয়ে নিলাম। দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নিচ্ছি সাদা তেল, তো প্রায় আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল আমি দিয়ে নিলাম। এই যে দেখুন 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তো এখন এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। তো এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। ময়দা ব্যবহার করলে রেসিপিটি খুব মজার, ক্রিস্পি, ক্রাঞ্চি, একদম খাস্তা হবে। তো এটা আমি একটু হাত দিয়ে মেখে নেব। হাত দিয়েই সবচাইতে বেশি ভালো হয়। তো এখন আমি এটাকে নর্মাল পানি দিয়ে একটু ডো তৈরি করে নেব। তো আপনারা অবশ্যই জানেন পানিটা কিন্তু বারবার দিতে হবে, একবারে দেওয়া যাবে না, তাহলে বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে। এবং আমি যে পানিটা দিয়ে এটা গুলে নিচ্ছি, রুম টেম্পারেচারে থাকা যে পানিটা, সেটা। তো আমি আর একটু পানি দিয়ে নেব, এটা লাস্ট, আর প্রয়োজন হবে না। তুমি লাস্টে যে পানিটুকু দিলাম এটুকু দিয়ে খুব ভালো করে ডোটা একদম কমপ্লিট করে নিতে হবে। বন্ধুরা দেখুন আমার ডোটা কিন্তু হয়ে গেছে। তো ডোটাকে আমি এখন এক সাইডে রেখে দেব এবং এই একই পাত্রে আমি এখন ভিতরের যে পুরটা সেটাকে মিক্সড করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টা আলু সিদ্ধ করে। দেখুন এখানে কিন্তু 2টা আলু রয়েছে। এছাড়াও এখানে আমি দিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমটাকে আমি একটু সামান্য তেল দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ ডিমও কুচি করে দিয়ে নিতে পারেন। এছাড়াও এখানে আমি দিয়ে নেব টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি করে নেওয়া। তাছাড়াও দিয়ে নেব ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি করে নেওয়া। এবং এখানে দিয়ে নেব কিছু মশলা। তার ভিতরে প্রথমে দিয়ে নিচ্ছি গোটা জিরা এবং দিয়ে নিচ্ছি এখানে চিলি ফ্লেক্স প্রায় 1 চা চামচ পরিমাণ মতো, এবং দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এবং আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, সবগুলো উপকরণ আমি একসঙ্গে এখন মাখিয়ে নেব হাত দিয়ে।
আলুটাকে একটু খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে লামস না থাকে ভেতরে। পেঁয়াজটাকে একটু চেপে মাখাবো, কিন্তু বাকিগুলো হালকা হাতে মাখিয়ে নেব। তো বন্ধুরা, একদম চটপটা মজাদার এই রেসিপিটি কিন্তু আপনারা অতিথি আপ্যায়নের জন্য হঠাৎ কোনো মেহমান চলে আসলে তাকে বসিয়ে রেখে তৈরি করে চায়ের সঙ্গে দিয়ে নিতে পারেন, দারুণ আপ্যায়ন হয়ে যাবে। এছাড়াও ব্রেকফাস্ট রেসিপি, বাচ্চার টিফিনের জন্য, অফিসের টিফিন বক্স, লাঞ্চ বক্স সব কিছুতে কিন্তু দারুণভাবে মানিয়ে যাবে রেসিপিটি। তো ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই ঝালটাকে অ্যাপ্লাই করবেন। তো দেখুন, এখানে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, চমৎকার দেখতে লাগছে। বন্ধুরা, আমি এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি। তো এখন আমি যে ডোটা নিয়ে নিলাম, দেখুন ডোটা কিন্তু একদম সফট রয়েছে। তো আমি হাতে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি একটু লিচি কেটে নিচ্ছি। তো পরোটাটা কতটা বড় বানাবেন, কতটা ছোট বানাবেন সেটা কিন্তু যার যার পছন্দের উপর নির্ভর করে। আমি এখানে খুব বেশি বড় করে তৈরি করব না। তবে তিনটাকে আমি একই সাইজে করব। তিনটা চারটা যা হবে আপনাদের যার যতটা প্রয়োজন সেভাবেই করে নেবেন। তো দেখুন, আমি এখন এটাকে একটু হালকা গুঁড়ো দিয়ে, যেভাবে ময়দার গুঁড়োটা একটু দিয়ে ভেতরটা একটু বেশ বড় করে ফাঁকা করে নেব। আপনারা যখন দুই হাত দিয়ে করবেন আপনাদের অনেক চমৎকার হবে। তো দেখুন, আমি এরকম একটু করে নিয়েছি। ছোটোবেলায় যেরকম আমরা হাঁড়িকুড়ি খেলা করতাম ঠিক সেরকম পুর দিয়ে নেব। তো পুরের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটাকে বেলে নিতে একটু সমস্যা হয়ে যাবে। দেখুন, এবার আমার এটা বন্ধ করতে কিন্তু সুবিধা হবে। এই যে আমি এইভাবে বন্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে বন্ধ করে নিচ্ছি, এবং এক্সট্রা যা এখানে একটু বেরিয়েছিল সেটাকে আমি আবার সরিয়ে ফেললাম। তো দেখুন, একটু গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু রাউন্ড শেপ করে নিচ্ছি।
তো এটাকে আমি এখন হালকা হাতে একটু বেলুন দিয়ে বেলে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটু হালকা হাতে বেলে নিয়েছি। তো এখন আমি এটাকে ফ্রাই করে নেব। তার জন্য আমি চুলাতে অলরেডি ফ্রাই প্যানটা দিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখুন আমার কিন্তু ফ্রাই প্যানটা গরমও হয়ে গেছে। এখন আমি তাতে তেল দিয়ে নেব। তেলটা এভাবে দিয়ে একটু ছড়িয়ে নেব, খুব বেশি তেল কিন্তু লাগবে না। আমার খুন্তিটাতে একটু পানি লেগেছিল, যার জন্য চটপট চটপট করছে। এখন আমি একটা একটা করে দিয়ে নেব। দেখুন এই যে দিয়ে নিলাম। খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে দারুণ মজার একদম এই রেসিপিটি। আমি তো আমার বাচ্চার স্কুলে টিফিনে দেই এবং বাসায় মাঝে মধ্যে চায়ের সঙ্গে তৈরি করি। তো বন্ধুরা দেখুন নিজে থেকেই ফুলে যাচ্ছে একা একা। একদম ফুলকো ফুলকো পুর ভরা ভেতর ডিমের। তো বন্ধুরা একই ওয়েতে বাকিগুলো ভেজে নিলাম। দেখুন তো বন্ধুরা দারুণ মজার এই পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন চমৎকার ডিমের পরোটা। তো এখন আমার একটুখানি পুর এক্সট্রা ছিল, সেটা দিয়ে আমি এখানে দেখুন বানিয়ে নিয়েছি। কাটলেটের মতো স্টাইল করে আমি বানিয়ে নিয়েছি। দেখুন এটাকেও আমি ফ্রাই করে নেব। আর তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ বেসন আমি গুলে নিয়েছি। দেখুন এটা দিয়ে আমি এটা ফ্রাই করে নেব। তাও আপনারা যদি এরকম এক্সট্রা বেশি হয়ে যায় সেটা দিয়ে এরকম একটা অন্য রেসিপিও করে নিতে পারেন বন্ধুরা। চলুন ভেজে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে আমি আরও একটু এক্সট্রা তেল দিয়ে নিয়েছি। তো আমি চাইলে এটা স্কিপ করতে পারতাম, কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি বেসনের ভেতরে চুবিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখানে বেসনটাকে কিন্তু আমি খুবই হালকাভাবে গুলে নিয়েছি, একদম লাইট করে, শুধুমাত্র এটাকে কোট করার জন্য। একটা দিক হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টে দেবো।
দেখুন কত চমৎকার করে ভাজা হয়ে যাচ্ছে। তো কেমন লাগছে আজকে রেসিপি বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। 2-in-1 রেসিপি হয়ে গেল। তো দেখুন কোট করে নিয়েছি শুধুমাত্র, আর কিন্তু ছড়িয়ে যাবে না, দারুণভাবে এটা ফ্রাই হয়ে যাবে। তো ঠিক এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপিটি করে নিতে পারবেন। তো আমি এটাকে একটু ডার্ক করে ভেজে নেব। এটা হয়নি। তো বন্ধুরা, দারুণ মজার এই ডিমের রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখানে ডিমের পরোটা এবং ডিমের কাটলেট, আশা করছি আপনাদের ভালো লাগছে বন্ধুরা। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।